কাল দোল উৎসব আর আজ হলো ন্যাড়াপোড়া। আমরা ভারতবর্ষে সকলে মিলে এই যে ন্যাড়াপোড়া অনুষ্ঠানটা কিন্তু পালন করে থাকি। বিভিন্ন গাছগাছলা শুকনো যেই সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ন্যাড়াপোড়া অনুষ্ঠানটা পালন করি এবং বাচ্চারাও এতে খুব মজা পায়। তা ন্যাড়াপোড়াটা কোথা থেকে আবিষ্কার হলো সেটা নিয়ে আমার ছেলে আপনাদের সাথে কিছু শেয়ার করছে, অবশ্যই শুনুন। বাবান বল তো, ন্যাড়াপোড়াটা কোথা থেকে আসলো? আগে প্রথম শুরু সত্যযুগে রাক্ষস রাজ হিরণ্যকশ্যপ নিজের পুত্র প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কারণ তার পুত্র ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তাই নিজের বোন হোলিকাকে ডেকেছিলেন। হোলিকা ব্রহ্মদেবের কঠোর তপস্যা করে এক এক চাদর পেয়েছিল। ওই চাদরটা যতক্ষণ তার গায়ে ছিল ততক্ষণ না আগুন তাকে ছুতে পারত, না আগুন তার সামনে জ্বালান আগুন বুঝতো। এই বরদান সে ব্রহ্মদেবের কাছ থেকে পেয়েছিল। অগ্নিচিতা তৈরি করা হলো, আর ওই অগ্নিচিতা প্রহ্লাদকে হোলিকার কোলের মধ্যে বসিয়ে দেওয়া হলো, আর তারপর আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনটা চলার সময় হোলিকার গায়ে যতক্ষণ চালা ছিল এই আগুন তাকে লাগছিলই না, আর প্রহ্লাদের গায়ের দিকে আগুন চলে আসছিল। প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করছিলেন। হঠাৎ এত ঝড় শুরু হয়ে উঠলো, পৃথিবী কেঁপে উঠতে লাগলো। হাওয়ার এত তেজ ঝোঁকা এলো যে হোলিকার গা থেকে ওই ওই চাদরটা উড়ে গেল, আর উড়ে গিয়ে সোজা প্রহ্লাদের গায়ে এসে পড়লো। প্রহ্লাদ বেঁচে গেল। ওই ওই আগুনটা হোলিকার গায়ে লাগছিল, হোলিকার গাটা জ্বলছিল। ও নিজের ভাইকে বাঁচানোর জন্য ডাকছিল, চিৎকার করছিল, কিন্তু তার ভাই তার সৈন্য কেউ কি জল দিয়েও আগুন বুঝাতে পারছিল না। তারপরে আগুনটা পুরোপুরি জ্বলে উঠলো, আর ওই হোলিকার জল জ্বলে রাখ হয়ে গেল, আর আর প্রহ্লাদ বেঁচে গেল। তারপর থেকে সত্যযুগ থেকে ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর আজকের কলযুগে এই এই ন্যাড়াপোড়া, তারপর দিন দোল মানানো হয়। আজকের দিনই আর পাপের নাশ হলো আর পুণ্যের স্থাপন হলো। আর আজকের দিনেই ভগবান বিষ্ণু নিজের নরসিংহ অবতার নিয়ে রাক্ষস রাজ হিরণ্যকশ্যপকে বধ করেছিল, তারপরে তার আর প্রহ্লাদকে বাঁচিয়েছিল। সেই থেকেই এই ইয়েটা শুরু, তাই তো? ওই ন্যাড়াপোড়াটা, ন্যাড়াপোড়া অনুষ্ঠানটা। শুরু। আর তারপর দিন দিয়ে হোলি খেলা, প্রহ্লাদ এই এই হোলি খেলা এইসব এইসব শুরু করেছিল। তারপর থেকে আর কি সবাই, পৃথিবীর সবাই আর কি হ্যাঁ, এই হোলিটা যুগ যুগ ধরে এটা পালন করা হয়। ঠিক আছে, আজকে আমরা তাহলে পালন করব। তাহলে বাড়ি যাই, তারপরে এখনকার মতো টাটা। তাহলে টাটা। টাটা।